নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ফোর ডিলসে। আজ আমি একটা আপনাদের কাছে খুব জনপ্রিয় রেসিপি, যেটা ঝাড়খণ্ড, বিহার বা ইউপি এই তিনটে রাজ্যে খুব জনপ্রিয়। থাম্বনেল দেখে বুঝে গেছেন আজ আমি কি রেসিপি আপনাদের সামনে বানাতে চলেছি। এই লিটি চোখা বানানো খুবই সহজ আর বাড়ির খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই লিটি আপনি তিন রকমভাবে তৈরি করতে পারেন। প্রথমত, ঘুঁটের আগুন দিয়ে এটাকে করা হয়। দ্বিতীয়ত, আপনি গ্যাসের ওভেনও করতে পারেন। 3 নম্বর, প্রেসার কুকারও করা যায়। আর 4 নম্বর, এটা তেলে ছেঁকেও করা যায়। তবে আমরা যেটা সবথেকে স্বাস্থ্যকর আমি মনে করি সেটা হচ্ছে ঘুঁটের আগুন জ্বালিয়ে এই লিটি তৈরি করাটা যেমন শরীরের পক্ষে স্বাস্থ্যকর, খেতেও দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখা যাক আমাদের এই লিটি চোখা করতে কী কী উপকরণ লাগে, সেগুলো আগে একবার চোখ বুলিয়ে নিই। এই লিটি চোখা করতে যেটা সব থেকে জরুরি উপকরণ সেটা হচ্ছে এই গোবরের ঘুঁটে। এই দেখুন, এই ঘুঁটে আপনি বাজারে কিনতে পারেন বা যেখানে গোশালা বা যারা দুধের ব্যবসা করে তাদের কাছে দেখবেন এই ঘুঁটে পাওয়া যায় খুব কম দাম। এই ঘুঁটেটা খুব দরকার লিটি তৈরি করার জন্য। এই ঘুঁটে জ্বালিয়েই আমরা লিটিটা তৈরি করব। সঙ্গে লাগবে 200 গ্রামের মতো ছাতু। এটা বুটের ছাতু, আপনি সব জায়গায় আরামসে আপনি দোকানে পেয়ে যাবেন, বা যেখানে আপনার আটা চাকি সেখানেও ওরা ছাতু তৈরি করে সেখানেও পেয়ে যাবেন। সঙ্গে লাগবে সর্ষের তেল, লাগবে লবণ, লাগবে দেশি ঘি। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে আপনার আমের আচার। একটু টক টক ভাব হলে ভালো হয়। আচার না থাকলে বাড়িতে আপনি কাগজি লেবুও নিতে পারেন। আর একটু নিতে হবে জোয়ান, আজওয়াইন যেটাকে আমরা বলি। ছাতুর স্টাফিংসের জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নেব কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি, 2 থেকে 3 কোয়া গোটা রসুন, নিয়ে নিলাম কিছু ধনেপাতা কুচি, 2 থেকে 3 খানা লঙ্কা কুচিয়ে নেব, আর 2টো আস্ত লঙ্কা নিয়ে নেব। এই দিকে বেগুন ভর্তা করার জন্য নিয়ে নিতে হবে 2 থেকে 3 খানা গোটা বেগুন, 2টো টমেটো ও 3 থেকে 4 খানা আলু। এগুলো আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। তাহলে চলুন প্রথমে এরপর আমরা স্টাফিংসটা তৈরি করি। ছাতুর স্টাফিংসটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা করি। আমরা এরপর ছাতুর স্টাফিংসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব ছাতু। এটা হচ্ছে বুটের ছাতু, বুটের ভাজা ছাতু। সব ছাতুটা আমরা নিয়ে নেব। এরপর আমরা একটু আজওয়াইন নিয়ে হাতে একটু ঘষে এই ছাতুর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে ছাতুটা একটু মেখে নেব। এরপর আমরা এই ছাতুটাতে 2 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। এরপর আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা অর্ধেকটা করে আমরা দেবো। বাকি অর্ধেকটা আমরা ওই যে ভর্তা করব, বেগুন আলু ভর্তা, সেটাতে দেবো। অর্ধেক রসুন কুচি, অর্ধেক আদা কুচি, পেঁয়াজ, ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে এরপর মিশ্রণটা ভালো করে আমরা হাতে করে মেখে নেব। এটা একটু ড্রাই ড্রাই মাখা হবে। একটু মাখা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো এই আচারের তেলটা। আমরা একটু আচারের তেল, আচার সঙ্গে একটু মশলা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে মেখে নেবো আমরা। এই আচারটা দিলে কি হয়, একটু টকটক ভাব থাকে। ঘরে আচার না থাকলে আপনারা কাগজি লেবুর রসও দিতে পারেন। এর মিশ্রণটা ভালো করে একটু আমরা চটকে চটকে মেখে নেব। এই ফিলিংসটা যত ভালো আপনি মাখবেন তত খেতে ভালো লাগবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কি হবে, আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিটা জানতে পারবেন যে লিচি চোখা কীভাবে তৈরি করতে হয়। এই ফিলিংসটা একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই ফিলিংসটা মাখা হয়ে গেলে পর আমরা আটার ডোটা তৈরি করব। আর সবাইকে অনুরোধ করছি, যারা এই ভিডিওটা দেখছেন, যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।
আর পারলে একটা লাইক চিহ্ন দিয়ে দেবেন, আর সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের ছাতু স্টাফিংসটা মোটামুটি মাখা হয়ে গেছে। এরপর আমরা আটার ডোটা তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন আমরা কালো জিরে দিয়ে দেবো। এরপর জল দিয়ে এটা মেখে নেবো। আটাটা একটু আমরা শক্ত করে মাখবো, যেমন বেশি নরমও না হয় আর বেশি শক্তও না হয়। নরম হয়ে গেলে লিটি ফেটে যেতে পারে, আবার বেশি শক্ত হয়ে গেলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো মোটামুটি একটা, যাতে শক্ত বা খুব একটা নরম না হয় সেইভাবে আমরা আটার ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা, যখন আটাটা মাখবেন একটু 1 টেবিল কি 2 টেবিল স্পুন রিফাইন তেল বা ঘি দিয়ে দেবেন ময়ান করার জন্য। এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো আমাদের আটার ডো মোটামুটি তৈরি হয়ে গেছে, আর একটু মাখলে হয়ে যাবে। একটু শক্ত রাখতে হবে। আমাদের আটার ডো মাখা হয়ে গেছে। এরপরে এটা একটা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমরা ভর্তার জন্য বেগুনটা কেটে নেব। এইভাবে কাটতে হবে। হ্যাঁ, লঙ্কাগুলো আমরা এই কাটা অংশে ভালো করে টিপে ঢুকিয়ে দেবো। এই একইভাবে এই বেগুনটাও কেটে নেব। এর মধ্যে গোটা রসুন ঢুকিয়ে দেবো। এগুলো আগুনে যখন এই বেগুনগুলো পোড়াবো, সঙ্গে লঙ্কা রসুনও সিদ্ধ হয়ে যাবে। এর টেস্ট কিন্তু টোটালি একটা অন্যরকম হবে, প্রচণ্ড ভালো লাগবে খেতে। এই জন্য এগুলো আমরা পোড়াবার আগে সব বেগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর চলুন আগুন রেডি করি, ঘুঁটের আগুন রেডি করি, দিয়ে এই বেগুন, টমেটো, আলু এগুলো সব আগুনে পুড়িয়ে নিই। আমাদের দেখুন ঘুঁটের আগুন তৈরি হচ্ছে। আর একটু ভালোভাবে ধুঁয়োটা মরে যাক। ধুঁয়োটা মরে গেলে এর উপর আমরা বেগুন, আলু, টমেটো দিয়ে দেবো। এই বেগুনগুলোর উপরে একটু করে তেল হালকা করে উপরে মাখিয়ে নিচ্ছি। এরপরে এতে বেগুনগুলো দিয়ে দেবো। আমাদের দেখুন বেগুন, আলু, টমেটো ঘুঁটের আগুনের আঁচের উপর দিয়ে দিয়েছি। যতক্ষণ এগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা লেচি বানিয়ে লিচি তৈরি করে নিই। লেচিটা কেটে আমরা ছোট ছোট বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে এরপর আপনার ছাতুর যে ফিলিং স্টাফিংসটা আছে সেটা একটু ঢুকিয়ে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে বাটির মুখটা বন্ধ করে দেবো। এরকমভাবে উপরটা একটু মুড়ে দেবেন, তাতে কী হবে, ফাটবে না। এই দুটো হয়ে গেছে।
এইভাবে বাকি আটাটাও আমরা লিচি তৈরি করে আমরা লিচিটা শেপ দিয়ে দেবো। আমাদের শেষ লিচিটা কমপ্লিট করতে যাচ্ছি। এরভাবে হালকা করে আস্তে আস্তে উপরটা মুড়ে দিতে হবে, তাতে কী হবে, লিচিটা যখন আমরা আগুনে দেবো এটা ফাটবে না। ছখানার মতো লিচি আমরা রেডি করে নিয়েছি। এরপর আমরা এটা ঘুঁটের আগুনে দিয়ে এটাকে পাকিয়ে নেব। আমাদের দেখুন বেগুন, টমেটো, আলু প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা বানিয়ে নেব। আমাদের এগুলো হয়ে গেছে, এবারে ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেলে আমরা ভর্তাটা বানাবো। ততক্ষণে এরপর আমরা এই আগুনটাতে আমরা এবার লিটিলও দিই নি। এবারে লিটিলও চাপিয়ে দিচ্ছি এর উপরে। মোটামুটি 25 মিনিট থেকে আধ ঘন্টা এটা থাকবে উপরে। এই লিটির বলগুলো এই ঘুঁটের আগুনটাতে এটা হালকা আঁচে কিন্তু রাখতে হবে, সবসময় মাথা রাখবেন হালকা আঁচে রাখতে হবে। এটা আস্তে আস্তে তৈরি হবে, মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগবে। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে চারিদিকটা ভালোভাবে আগুনের তাপটা পায়। বেগুন, আলু, টমেটো এগুলো করে ঠান্ডা হয়ে গেছে। এবার ভর্তা তৈরি করবো, সেই জন্য ছাড়িয়ে নিই আগে করে। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম পুড়িয়ে আলু সেদ্ধ করলে এর টেস্ট টোটালি আলাদা, প্রচণ্ড ভালো খেতে লাগে। চেষ্টা করবেন আগুনে পুড়িয়ে আলুটা সেদ্ধ করতে, এর টেস্ট অতুলনীয়। এবার এক এক করে আমরা সব আলু, বেগুন, টমেটো ছাড়িয়ে তার ভর্তা আমরা তৈরি করে নেব। কত সুন্দরভাবে ছালটা ছুলে যাচ্ছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরকমভাবে আগুনে বেগুন, টমেটো, আলু পুড়িয়ে ভর্তা করলে খুব সুন্দর খেতে লাগে। তো চেষ্টা করবেন আপনারাও। একটু গরম রয়েছে, আস্তে আস্তে ছাড়িয়ে সাবধানের সঙ্গে ছাড়াবেন, ঠান্ডা করে পর ছাড়াবেন। দেখুন আমাদের লিটি এক সাইডটা হয়ে গেছে। আপনারা কাঠের আগুনেও করতে পারেন লিটি, বা কয়লার আগুনেও হয়। তবে আমি ঘুঁটের আগুনে করতে বেশি কেন পছন্দ করি, এর আগুনের তাপটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর এটা প্রচণ্ড ট্র্যাডিশনাল ওয়েতে আমি করছি। এখনকার দিনে আপনি ওভেনেও করতে পারেন, প্রেসার কুকারেও করতে পারেন, গ্যাসেও করতে পারেন। আমার এখানে ঘুঁটে অ্যাভেলেবেল ছিল বলে আমি ঘুঁটেতে করে দেখালাম। নেক্সট একটা যখন বানাবো ভিডিও, আপনাদের কিভাবে গ্যাসের ওভেনে করতে হয় সেটাও দেখাবো। 3-4 রকমভাবে করা যায়, তবে এই ঘুঁটের আগুনে করলে টেস্টটা সম্পূর্ণ আলাদা, খুব সুন্দর খেতে লাগে। আমাদের আর মোটামুটি 7-8 মিনিট হলে কমপ্লিট হয়ে যাবে। এক ধারটা পুরোপুরি হয়ে গেছে, অন্য দিকটা প্রায় হয়ে এসছে। আরও 5-6 মিনিট আমি রেখে দেবো, তারপর নামিয়ে নেব। এবার আমরা ভর্তাটা করে নেব।
সব মেখে নেবো, লঙ্কাগুলো দিয়ে নেবো। এবারে সব একসাথে ভালো করে মাখবো। তেল দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আমাদের ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের লিচি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফেটে গেছে ভিতর থেকে, তার মানে এটা হয়ে গেছে। এরপর আমরা একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এরপরে এই লিটিগুলো আমরা একটা কাপড়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব এরকমভাবে। প্রত্যেকটা লিটি এরকম শুকনো ভালো কটন কাপড়ে, সুতির কাপড়ে ভালো করে মুছে উপরে যে ছাইটা লেগেছিল, ঘুঁটের ছাইটা লেগেছিল, সেটা পরিষ্কার করে নেব। প্রত্যেকটা লিটিতে আমরা দেশি ঘি লাগিয়ে পরিবেশন করব। এরকমভাবে চারিদিকটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে ভর্তা দিয়ে আমরা এটাকে খাবো। সব লিটিতে ঘি মাখানো হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে ভর্তাটা নিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের লিটি চোখা একদম রেডি। এরপর এটাকে খাওয়া যাক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনারা প্রত্যেকেই হয়তো এবার শিখে যাবেন খুব সহজভাবে কী করে বাড়িতে লিটি চোখা তৈরি করতে হয়। এটা একটা ট্র্যাডিশনাল লিটি চোখা, যেটা বিহার ঝাড়খণ্ডে খুব জনপ্রিয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।